তো লাগবো। কিতাব কয় এবার শূন্য সাহাবী চোখের পানি ছাইরা দিয়া বলে, সেনাপতি জানো এইটা কোনো স্বাভাবিক পেয়ালা না। আমি আমার পেয়ারা পয়গম্বরের লম্বা সময় খেদমত করছিলাম। যেদিন আমার নবীর দরবার থেকে আমি বিদায় লইয়া রওনা করলাম, আমার নবী আমার হাত ছানি দিয়া ডাকলো, ডাইকা বলে, সাহাবী লম্বা সময় আমার খেদমত করলা, বিদায় লগ্নে কেমনে তোরে খালি ফেরত দেই, খালি হাতে কেমনে বিদায় দেই? মন চায় কিছু না কিছু তোর হাতে হাত দিয়া দিমু, মন চায়। হাতছানি দিয়ে বলল, আমার কাছে আসো। সাহাবী বলে, জানো সেনাপতি, আমি আমার নবীর কিনারায় গিয়া দাঁড়াইলাম। নবী আমার বরকতি নজর তার ঘরের ডান দিকে ঘুরায়। নবীর ডান দিকে চেহারা ঘুরায় দেখে দেওয়ার মতো ঘর থেকে কিচ্ছু নাই। নবী আমার বরকতি চেহারা বাম দিকে ঘুরায়। জানো সেনাপতি, নবী আমার বাম দিকে নজর ঘুরায় তাকায় দেখে দেওয়ার মতো কিচ্ছু নাই। নবী আমার সামনের দিকে নজর করলেন, নজর কইরে তাকায় দেখেন নবী নিয়মিত যে পেয়ালাটায় পানি পান করতেন, ওই পেয়ালাটা জীর্ণ শীর্ণ হালাতে সামনে পড়ে রইছে। নবী আমার বরকতি হাত দিয়ে পেয়ালাটা টাইনা আমাকে হাতের মধ্যে ধরায় দেয়া কয়, সাহাবী আমার কি হাতিয়া দিমু, আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই। আমি নবী নিয়মিত যে পেয়ালাটায় পানি পান করতাম, আজ আমি নবী এই পেয়ালাটা তোরে হাদিয়া দিলাম। জানো সেনাপতি, আমার নবী হাত দিয়া পেয়ালাটা নেওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমি ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতাম, যেই জায়গায় আমার বরকতি নবী বরকতি ঠোঁটের ছোঁয়া দিয়া পানি পান করতেন। জানো সেনাপতি, আমার নবী বরকতি ঠোঁট লাগাইয়া যেখানে পানি পান করত, আমি অদ্যাবধি পর্যন্ত ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতাম। আমি আমার ঠোঁটটা যখন নবীর বরকতি ঠোঁটের ছোঁয়ায় লাগাইতাম, আমার নবীর মেশকাম্বারের ঘেরান আমি পাইতাম। তুমি অন্য পেয়ালা দিলে তো আর ওই ঘেরান আমি পাবো না, দিবা কিনা কম, আর কিন্তু সামনে যাবো না। এবার লাগাম সাইরা দিয়ে আমি পানির মধ্যে ঝাঁপ দেবো, পেয়াল আমার লাগবই। সেনাপতি বলতেছে, পাগলামি করিও না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে পথ চলো, আল্লাহ যেন তোমার জন্য উত্তম ব্যবস্থা করে দেয়, দোয়া করো। কি করতে বলছে? আরো জোরে কন। কিতাব কয় সেনাপতি একটা হাত সমুদ্রে ঢুকায় দিছে। সেনাপতি কয়, হাত নিচের দিকে দিলাম, আমার হাতের মধ্যে পানি পানি অনুমান করতেছি, আমার হাত সমুদ্রের মধ্যে যাইবার লাগছে। আল্লাহ! সেনাপতি হাত পানির মধ্যে দিয়া জোরে একটা ডাক দিছে, ও সমুদ্রের মাখলুকত, ও মাছেরা কে কোথায় আছো আমি জানি না, আমার নবীর বরকতি ঠোঁটের সোয়ান একটা পেয়ালায় সমুদ্রের তলদেশে চইলা গেছে, পারবিনি? আমরা নবীর পক্ষ থেকে দিনের কাফেলা, নবীর দাঁত ভাঙা দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা মেহনতে নামছি রে ভাই, পারবিনি কেহ নবীর বরকতি ঠোঁটের সোয়ার পেয়ালাটা নবীর বরকতে আমাদের হাতে তুইলা দিতে কেউ পারবিনি? কিতাবের মধ্যে ঘটনা মজুদ, হাত পানির মধ্যে দিয়া দোয়া করতে দেরি, বড় একটা তিমি মাছ পেয়ালাটা মুখে ধইরা সেনাপতির হাতে দিতে দেরি করে না, হাতের মধ্যে পেয়ালা দিল। কিতাব কয় এবার তিমি মাছ মানুষের মতো কথা কয়, পেয়ালাটা দিয়া এবার সমুদ্রের মাছ মানুষের ভাষায় কথা কয়, ডাক দিয়া কয়, ও নবীর সেনাপতি সাহাবী, এই নবীরে দেখি নাই, নবীর নাম শুনছি, চেহারা আমরা দেখার সৌভাগ্য হয় নাই, নবীর বরকতি ঠোঁটের সোয়ার একটা পেয়ালার বরকত নেওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছিলাম। জানো সেনাপতি, নবীর বরকতি ঠোঁটের সোয়ার পেয়ালা যখন সমুদ্রের মধ্যে পড়ল,
গোটা সমুদ্রের পানি মেশকাম্বারের ঘেরানে ভইরা গেছে। সুবহানাল্লাহ। সব মাছেরা পাগল পারা হয়ে গেল। নবীর বরকতি ঠোঁটের সোয়ার বরকত নেওয়ার লইয়া এক হয়ে গেল। তুমি পানির ভিতরে হাত দিয়া এমন ভাবে দোয়া শুরু করলা, তোমার দোয়ার কারণে গোটা সমুদ্রের পানি উত্তপ্ত গরম হয়ে গেল। নারায়ে তাকবীর! দোয়া এমন এক পাওয়ারফুল মেডিসিনের নাম, দোয়া করলে সমুদ্রের তলদেশ থেকে পেয়ালা হাতে আসে, দোয়া করলে সমুদ্রের পানি গরম হয়, এর নাম দোয়া। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, জোরে বলেন, পেয়ালা পড়ছে কই? সাগরে। কয়? সাগরে। হাত কই? সমুদ্রে। হাত কই? হ্যাঁ, কোথায়? সমুদ্রে। মাশাআল্লাহ। এবার বলেন, পেয়ালা পড়ছে কই? সমুদ্রে। হাত কই? সমুদ্রে। জোরে কোন, ঘোড়া কই? উপরে। পেয়ালা ডুবলো, হাত ডুবে, বলো বাবা ঘোড়া ডুবে না কেন? বলেন, ঘোড়া ডুবে না কেন? হ্যাঁ? মাশাআল্লাহ, তো বুঝছেন, এটা দোয়ার পাওয়ার। হ্যাঁ। বলে কিসের পাওয়ার? দোয়া। আরে জোরে কোন? বলে বলে নিতেছে, ওয়াজ তো হয়ে গেছে। দোয়ার উপর দুই চারটা কথা বলতেছি। ওই যে দোয়া করছে, আল্লাহ আমার জন্য রাস্তার ব্যবস্থা করে দাও। দোয়া করলে সমুদ্রের পানি গরম হয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দোয়া করলে সমুদ্রের তলদেশের পেয়ালা হাতে চলে আসে, এর নাম দোয়া। ওলামায়ে কেরাম বলেন, জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিস সাধ্য করে দেয়, তার নাম হলো দোয়া। এই জন্য তাকায় দেখেন, শুধু দোয়া করলে সমুদ্রের উপর রাস্তা হয় তাই না, কারো কারো হায়াতটাও আল্লাহ বাড়ায় দেয়। কারো হায়াত 50, দোয়া যদি কবুল হয়ে যায় আল্লাহ 50 থেকে হায়াতরে 100 বানায় দিবে। বিশ্বাস হয় না? পয়গম্বর ঈসার দিকে তাকাও, তাওরাত কিতাব পড়া আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ তাওরাতের মধ্যে যত ফজিলত সব আখিরি পয়গম্বরের উম্মতের। আয় আল্লাহ, আমার নবী না বানাইয়া যদি উম্মত বানাইতা, জীবনটা ধন্য হয়ে যাইতো। আল্লাহ তো কবুল করে ডাক দেয়া কয়, ঈসা রে, এমন এক নবীর নাম ধরে ডাক দিলার ঈসা, যারে না বানালে আসমান জমিন বানাইতাম না, লৌহ কালাম চন্দ্র সূর্য বানাইতাম না, এমন কি তুমি ঈসারেও আমি আল্লাহ বানাইতাম না। আল্লাহ তো কবুল কইরা আল্লাহ তারা হায়াতটারে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিছে। আওয়াজ দিয়ে কোন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জীবিত আছে না নাই? ইমানের বয়ান করছে, সন্দেহ থাকলেই বেঈমান হয়ে যাব। বলেন, পয়গম্বর ঈসা জীবিত আছে না নাই? আবার উম্মতে মুহাম্মাদি হইয়া এই দুনিয়ার জমিনে আগমন ঘটবে কি ঘটবে না? ও দুনিয়ার মানুষ, একেবারে বয়ানের শেষ প্রান্তে চলে আসলাম। তাকায় দেখেন, দোয়া করলে হায়াত বাইরা যায়। জগতের মধ্যে পাওয়ারফুল এক মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম দোয়া। কারো হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা হবে, এটা আকলে ধরে না, দেমাগে আসে না। আল্লাহ যদি দোয়া কবুল করে লয়, কারো কারো হায়াত আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়। এবার বুঝে থাকলে বলুন, জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? দোয়া। সাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? দোয়া। বলেন বাবা, জগতে যেই জিনিসের পাওয়ার যত বেশি, ওই জিনিসের সতর্কতা বেশি না কম? তারের ভিতর বিদ্যুৎ আছে। সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখে বলে, বাবা এই তার তোমরা ধরবা না, কেন? এর মধ্যে বিদ্যুৎ আছে, ধরলে লিকের মধ্যে হাত পড়লে তুমি মরে যাইবা। দেখবেন অনেক বড় বড় তারের সঙ্গে, যেখানে 33,000 ভোল্টের তার, ওই খাম্বার সঙ্গে ডেঞ্জারের ছবি দিয়ে বলা হয়, এখানে কেউ উঠবা না, এটা ধরবা না, এটা ডেঞ্জার, এটা বড় ভয়ঙ্কর, সতর্ক থাকো। কথা কয় না? এক। এই জিনিসের পাওয়ার যত বেশি, ওই জিনিসের সতর্কতা তত বেশি হয়। আপনি এক বোতল কীটনাশক বিষ লয়ে আইছেন জমিনে দেওয়ার জন্য, ফসলে দেওয়ার জন্য, আইনায় বিবিরে কয়, বিবি আলমিরার ভিতর তালা দাও, এটা যত্ন করে রাখো। কেন? এটা বিষ, এটার অনেক পাওয়ার। এক ফোঁটা যদি আমার সন্তানের জিহ্বায় লাইগা যায়, আমার সন্তানটা মইরা যাবে। হে জগতের মানুষ, যেই জিনিসের পাওয়ার যত বেশি হয়, ওই জিনিসের সতর্কতা বেশি না কম? বেশি। বলেন, কেউ যদি ইয়ার কি করে মস্কারি কইরা সতর্ক না হইয়া 33,000 ভোল্টের তার ধরে, বাঁচবে না মরবে? মরবে। বাঁচবে না মরবে? কেউ যদি
না হইয়া বিষ রে পানি মনে করে খায়া ফেলায়, বাঁচবে না মরবে। এই জিনিসের যত পাওয়ার তার সতর্ক তত বেশি হতে হয়। এবার রব বলেন জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয় তার নাম দোয়া। দোয়া যেহেতু পাওয়ারফুল মেডিসিনের নাম, এই জন্য এর সতর্কতা বেশি থাকতে হয়। এই জন্য আল্লাহ দোয়ার তালিম নিজে দেয়, নবীরে দিয়া দেয় না। কারণ বান্দা যদি অসতর্কতা হয়ে যায়, সতর্ক না হয়, তাহলে কারো কারো দোয়া কারো কারো জন্য মুসিবত হবে। এই দোয়াই তার জন্য মুসিবত হবে। বয়ানের শেষ লগ্নে দোয়ার পূর্ব মুহূর্তে আপনাদের সঙ্গে মুযাকারা করতেছি, হিসাব মিলান। দোয়া পাওয়ারফুল মেডিসিনের নাম, সতর্ক হওয়া দরকার আছে না নাই? আসতে কয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দরকার আছে। আমরা যদি সতর্ক না হই, তার ধরলে যেমন মরে, বিষ খাইলে পানি বইতে যেমন মরে, ঠিক দোয়া যদি সতর্ক হইয়া না করে, এই দোয়া তার জন্য মুসিবত হয়ে আসে। যেমন মিলাই দেন। এবার অনেকে আবেগে দোয়া করে, আল্লাহ যত কান্না আছে তুমি আমারে কান্দাইয়া নাও, আখিরাতে কান্দাইও না। যত কষ্ট আছে আমারে দুনিয়াতে দিয়া নাও, আমারে আখিরাতের কষ্ট দিও না। কথা বলেন না? এইরকম দোয়া করুন না। আপনাদের এই পায়া এলাকায় নাই, বারাদি এলাকায় নাই? আছে। কথা কয় না? আছে। তাইলে কয়েন আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যত কান্না আছে আমার কান্দায়া নাও, যত বলতে এ টু জেড যা আছে সব আমার কান্দায়া নাও। যত কষ্ট আছে, যত বলতে এ টু জেড যা আছে সব আমার দিয়া নাও। এ দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নেন, দোয়া ধরে নেন কবুল হয়ে গেছে, ধরে নেন কবুল হয়ে গেছে। জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম দোয়া। কবুল হয়ে গেল। দোয়া করছেন, আল্লাহ যত কান্না আছে আমার দুনিয়াতে কান্দায় নাও। এবার এমনি তো আর কাঁদবেন না। আমি মৌলবী ইউনুস, আমাকে যদি বলেন স্টেজের কোনায় দাঁড়ায় কতক্ষণ কান্দো, পারুম আমি? না, সম্ভব না তো, কইলি কানতে পারুম না। কি করানো লাগবো? 27 জনে মিলে আমার কিলানো লাগবো, না হয় লাডি দিয়ে আমার ভিজানো লাগবো। কথা হয় না? যখনই পিটনি খাবো তখন ডলু মার্কো মাহারে গেছিলাম বারাদি এলাকায় বয়ান করতে, দইটা ঠিকঠাক মতো আমার মাইরে দিছে। কথা কয় না? এবার কাদার কথা বলা লাগবে না, এমনি কান্না ঝরবে, ঠিক না? রাস্তা তো একটা লাগবো। আপনারা দোয়া করেন, আল্লাহ যত কান্না আমার কাদায় না, এমনি তো কাঁদবা না রে বাবা, কাদার রাস্তা লাগবো। এই জন্য আল্লাহ কাদার রাস্তা তৈরি করে দেয়। দোয়া কবুল হয়ে গেল। 4টে সন্তান, মাঝখানে সন্তানটা আল্লাহ লয়ে গেছে। এবার কান্দে আর কয়, ভাই এই ছেলেটা বড় আদওয়ালা ছিল, ও আমারে আব্বা আব্বা করে বেশি ডাকতো, আমারে বেশি মহব্বত করতো, আমার বড় আদরের সন্তানটা মইরে গেল। কথা বলে না? এবার বলা লাগে যে ভাই সাহেব আপনি কান্দেন, বলা লাগে না, এমনি চোখ দিয়ে পানি ঝরে কান্না বের হয়ে যায়। 1 সপ্তাহ কবরের দিকে তাকায় তাকায় কান্দে, 1 সপ্তাহ যাইতে না যেতে মা মরে গেল, আরো জোরে কান্না বাইরে গেছে। কপালে থাপড়া দেয় কয়া আমার দোয়ার পাত্রটা চলে গেল। আর 1 সপ্তাহ যাইতে না যেতে বিবি মরে গেল। এবার বুকুর উপর থাপড়া দেয় কয়া 30 বছর সংসার করলাম, একটা দিন আমার সঙ্গে বেয়াদবি করে নাই, আমার থেকে আদবের খেলাপ হয় নাই। কথা কয় না? কি কান্না বাড়ে না কমে? আরো জোরে কম। এবার বলেন, এই কান্না আল্লাহ দিছে না আপনি চাইয়ে আনছেন? আল্লাহ দিছে। আরো জোরে কম। এই যে কাদের এই কান্না আল্লাহ দিছে না আপনি চাইয়ে আনছেন? ওই যে দোয়া কইছেন, আল্লাহ আমারে কান্দায়া না। 2 নম্বর, এবার তাকায় দেখেন, কষ্ট করে কয়, কষ্ট হইল পেটের ব্যথা ভালো হয় না এটা কষ্ট, মাথার ব্যথা ভালো হয় না এটা কষ্ট, চোখের ব্যথা ভালো হয় না এটা কষ্ট, পিঠের ব্যথা ভালো হয় না এটা কষ্ট, ছেলে কথা শুনে না আর একটা কষ্ট, মাইয়া কথা শুনে না আর একটা কষ্ট, বিবি কথা শুনে না আর একটা কষ্ট। ভাত দাও লইয়া খাও, তরকারি দাও বাইরা খাও, পানি দাও বাইরা খাও। কথা কয় না? আপনার গোলাকার মহিলারা ভালো আছে? হ্যাঁ, এই যে কষ্ট, এই কষ্টগুলো কি আল্লাহ দিছে না আপনি চাইয়ে আনছেন? আমি তারে বুঝাবো এই বয়ান, দোয়া লইয়া বয়ান হইতেছে, ওয়া যে দোয়ার মাহফিল।
আল্লাহ দিছেন, আপনি চাইয়া আছেন। ওই যে দোয়ায় কইছেন যত কষ্ট আমার দিয়া নাও, আল্লাহ কয় কষ্ট চাইও না, দুনিয়াটাই হলো কষ্টের জায়গা, এখানে কেউ চির সুখী না। হাজারো কোটি টাকার মালিক জিজ্ঞাসা করবেন, তারপর বলবেন দেখবেন শান্তিতে নাই, কথা কয় না, শান্তি নাই। রব কয় পরীক্ষা করব, তুমি কষ্ট চাইও না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহু আকবার। পরীক্ষা তোমার করব, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, সন্তান সন্ততি দিয়া, গবাদি পশু দিয়া, ছেলে মাইয়া দিয়া, বিবি দিয়া, ব্যবসা দিয়া, চাকরি দিয়া। তুমি বান্দা পরীক্ষা চাইও না, আমি আল্লাহ যদি পরীক্ষায় ফেলে দেই ঈমান ঠিক থাকবে না। এবার কাঁদতেছে, খালি কান্দে, মা মরে, বাবা মরে, চাকরি ছিল তাও চলে গেছে, কান্না বাড়ছে। এবার ইমাম সাহেব বলে, ভাই সাহেব প্রথম কাতারে দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 15 দিন ধরে আপনারা দেখি না। ভেটকি দিয়া কয়, নামাজ পড়িয়া দেখছি লাভ নাই। জোরে কোন ঈমান আছে না গেছে? তাহলে দোয়া করে ঈমান হইছে, কথা কয় না। দোয়ার দ্বারা কি হইছে? জোরে কোন, জোরে জোরে। দোয়া কিভাবে করবেন এবার আল্লাহ শিখায়। দোয়া কেমনে করবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা শব্দের অর্থ কল্যাণ, হাসানা শব্দের অর্থ ভালো, কথা কয় না। ঘুমায় ঘুমায় না না তাকবীর। রব্বা দোয়া করো, রব্বানা, আয় আমার রব, আয় আমার প্রতিপালক, আয় রব্বে করিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমার দুনিয়ার কল্যাণ দান, শুধু দুনিয়ার কল্যাণ নয়, তুমি আখিরাতের কল্যাণ চাও। আমিন কর না, আমিন। তুমি দোয়া করবা, আল্লাহ আমার দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার যত ভালো আছে ভালাইগুলো তুমি আমার দান করো। আমিন কর না। আল্লাহ দোয়া শিখায় এইভাবে, আর আমি দোয়া করি কিভাবে? আল্লাহ আমার কানটাই না, এটাও আমিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। দোয়া করার সতর্কতা কেমনে? আল্লাহ আমার দুনিয়ার কল্যাণ দান, আখিরাতের কল্যাণ দান, দুনিয়ার অশান্তি দিয়েন না, আখিরাতের অশান্তিতে ফেলাইয়েন না। আমিন জোরে কর না। আমিন। প্রথম দোয়া করার সতর্কতা। 2 নম্বরে দোয়া চাওয়ার সতর্কতা। দোয়া চাওয়ার সতর্কতা হলো, এই যে জুমার দিন গেল, আজকে জুমা, 10 কেজি জিলাপি লইয়া 500 টাকা ইমাম সাহেবের হাতে ধরাই দিয়া পাই। ইমাম সাহেব মাইয়া অসুস্থ, দোয়া কইরেন, ছেলে অসুস্থ, দোয়া কইরেন, আদেশ আদেশ দোয়া কইরেন। এইবার কোন আমি ওনারে কইলাম, হুজুর দোয়া কইরেন, উনি যদি না করি খবর আছে, কথা কয় ঠিক ঠিক। হুজুর 500 টাকা দিয়েছি, 10 কেজি জিলাপি আছে, দোয়া কইরেন, উনি যদি কয় দোয়া যদি না করি কি হইব, আপনার খবর আছে, কথা ঠিক না? দোয়া কইরেন। কেমনে বুঝাবো, কারে বুঝাবো? দোয়া চাওয়ার মধ্যে আদব থাকতে হয়, আদব দিয়া দোয়া নিতে হয়, আদেশ দিয়া কোনো দিন দোয়া পাওয়া যায় না। আদেশ দোয়া কইরেন, আদেশ। এই জন্য দেখবেন অনেক পীর মুরিদি মুরিদি ঠিক নেই, পীরের গিয়া কয় দোয়া কইরেন, পীরের কথা কয় না, পীরের কি কয়? দোয়া কইরেন। আদেশ মুরিদে পীরের আদেশ করতে পারে না, পীর মুরিদি থাকে। এই জন্য দেখবেন 15 বছর 20 বছর ধরে সর্বনাশ যায়, আমল আখলাক ভালো হয় না, মূল কারণ নিসবত ঠিক না। নির্বাচন এলে দেখেন না পাল্টি খায়, কই মেছেন না, কান কান খাউতি আরেক দিকে ওড়ে, মূল ভেজাল তো নিসবত ঠিক নেই তো, কথা কয় না, নিসবত ঠিক নেই তো।
পীরের কাছে দোয়া কইরেন, আদেশ দিয়া দোয়া নয়, আদব দিয়া দোয়া নিতে হয়। এই জন্য নবী শিখায় দোয়া কেমনে চাইবা, কেমনে করবা। টাকা আসলে পকেটে দেন, তাড়াতাড়ি একটা বয়ান শিখাই দিই। টাকা আসলে পকেটে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, ফেরত দিন, ডর নাই, ডর নাই, ডর নাই, দিয়ে দেন। আল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন কন, আমিন কন। আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই যে 500 টাকা নিলাম, এই টাকাটা আমার না হুজুরের? হুজুরের। চেনেন তো? চেনেন না? আব্দুল আলিম সাহেব হুজুরের যে মাদ্রাসা আছেন, ওই মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আল্লাহ হযরতের হায়াতে আমলে ইলমে বারাকাত দান করেন, আমিন বলেন না? আমিন। এই টাকাটা আমার না হুজুরের? হুজুরের। ধরে নেন টাকাটা হুজুরের, আমার পকেট খালি। এটা পয়েন্ট বুঝানোর জন্য বলতেছি। আমার পকেটে 1 টাকাও নাই, কিন্তু আমার বরিশাল যাওয়া লাগবে, টাকা তো আর নাই, হাইটে কি আর যাইতে আরো, গাড়ি ভাড়াও তো লাগবে। এবার দেখছি হুজুরের কাছে টাকা আছে, কি বললাম, হুজুর আমার কয়টা টাকা দেন, আপনার কাছে যে দোয়াটা আছে আমার লাগবো, আমি চাই, দোয়ার দরখাস্ত রেখে যাই। আপনি যখনই আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করবেন, আল্লাহর কাছে আমি গুনাহগারের কথা একটু বলবেন। কথা কয় না? 1 নম্বরে দোয়া চাই, 2 নম্বরে দোয়ার দরখাস্ত রেখে যাই। ও মুরব্বি দোয়া চাই, ভাইজান আপনার কাছে আমি দোয়া চাই। দোয়া চাওয়ার মধ্যে আলাদা একটা মহব্বত হইয়া যায়। বলেন দোয়া কইরেন না দোয়া চাই? দোয়া চাই। আমি চিল্লাইয়ে যা গলা ফড়াই হেরা পারে না। দোয়া চাই না দোয়া কইরেন, কোনটা? দোয়া চাই। বলেন বলেন, দোয়া চাই। কইরেন আদেশ না, দোয়া চাই। বাবা আপনার কাছে দোয়া আছে, আমার লাগবে, আমি একটু দোয়াটা চাই। দরখাস্ত রাইখা যাই, যখনই হাত বাড়াইবেন আমার কথা আল্লাহর কাছে কইয়েন। কথা কয় না? নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আল্লাহ লাভ হইছে তো, অসুবিধা নাই, আল্লাহ কবুল করেন। দেখছেন এই যে আদবের সাথে চাইলে এইভাবেই পাওয়া যায়। আমিন কয় না তো, আমিন কয় না? আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আজ একজন মুহতামিম সাহেবের কাছে চাইলে যদি মায়া দিয়ে দেয়, আমার মাওলা তো আমাকে ওনার থেকে কোটি কোটি গুণ মহব্বত বেশি করে। আমার মাওলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার মাওলা কয় বান্দা তোমাকে জোহরে ডাকলাম তুমি আমার সাড়া দিলা না, আসরে ডাকলাম সাড়া দাও না, মাগরিবে ডাকলাম সাড়া দাও না, এশায় ডাকলাম সাড়া দাও না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমোখারাম, কিন্তু আমি মাওলার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না। আমার মাওলা কয় বান্দা আমি ডাকলাম সারা দিলি না, তারপর আমি মাওলা তোমারে ভুলি নাই। আমি আল্লাহ মধ্যম রাতে প্রথম আসমানে আইসা তোমারে ডাকতে থাকি, বান্দা ওঠো, তুমি কি অসুস্থ আমার কাছে বলো, আমি তোমাকে শেফা দান করব। ঋণগ্রস্ত বুঝি আমি আল্লাহর কাছে বলো, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তুমি বুঝি বিপদগ্রস্ত আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেব। আমিন কয় না? চিনলাম না তুই মাওলারে। যাই হোক, এবার দোয়া করার সতর্কতা। 2 নম্বরে দোয়া চাওয়ার সতর্কতা। মোনাজাতের একবার দ্বার প্রান্তে চলে আসছি। 3 নম্বরে একটা গজল আমরা গাই। গজল, আমরা গজলের পাগল তো, গজল গাই অনেকে, আবেগে হুশ নাই, গামুন কষ্ট হয় না, ঠান্ডা কষ্ট হয় না। জাহান্নামে